इकरार हुआ था। कहानी सुनो जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। লঞ্চ করছি সঙ্গে থাকুন, অ্যাডভেঞ্চার দেখা যাক। না না, এইসব সাধারণ ব্যাপার। আমি এভারেস্টে গেছি। तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए, तेरे हाथों पे मेहंदी अपने नाम की सजाए, तेरी ले बनाए, तेरे सदके उतारे। है तमन्ना हमें तुम्हें अपना बनाए। সকলকে সুপ্রভাত। দার্জিলিং এর চতুর্থ দিন অর্থাৎ এপিসোড 5 এ আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালে ঘুম থেকে উঠে এই দারুণ দৃশ্য দেখলাম এবং এটা দেখে আমাদের বাকিদের রিয়াকশন একটু দেখে নিন। ফাইনালি আজকে রোদ এসেছে। প্রথমবার আমরা দার্জিলিং এরকম রোদ ঝলমলে সকাল দেখতে পেলাম। এই কদিন শুধু মেঘ বৃষ্টি এইগুলো দেখে এসেছি। তো আজকে আমাদের প্ল্যান রয়েছে, আমরা কেভিন টেরাসে ব্রেকফাস্ট করতে যাব এবং সেখান থেকে আমরা জু ঘুরতে যাব এবং আরও অনেক কিছু করব, সেটা আপনারা ভিডিওর পরে দেখতেই পারবেন। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। তার আগে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে নিই এবং গতকাল রাতের কিছু গল্প আছে সেটাও সেরে নিই। আমাদের হিরো এসেছে, ওপরে ঠান্ডা লেগে নিচে ত্রিকটার দেখেছেন, লোমস লোমস ভাব। তাহলে সারাদিনের ভ্রমণে আজকে দেখা হচ্ছে। আশা করছি আজকে বৃষ্টি দি আমাদের সঙ্গে দেখা করতে আসবেন না। কালকে রাত্রিবেলায় প্রথমে রূপম এসছে। কালকে আমি সত্যি কষ্টটা বুঝতে পেরেছি। রূপম আসার পরে কোনটা ঘেটে শুয়ে পড়বো বললো, এরকম করে কন্টিনিউ 1 ঘন্টা বসেছিল। আমি তখন ঘুরছি আর দেখছি। এবার শোনো, উঠলো, বাথরুমে গেল, বাথরুমটা খুললো শুধু এরকম করে। আমি না ভালো না ঝড় এলো, ও যে বসলো, ওই যে পাওয়ারটা ফিল করলাম। এমন সময় ঝড় এলো, একটা ঝড় এলো পেপাগুনো করালো কালকে আমাকে। নিচে যে ঢুকে যায়নি অনেক। ওই কাঠটা ভেঙে গেছিল, এখানে মট করে আওয়াজ হয়েছে। হ্যাঁ, ওটা কি ফেললি? আমি তুই শুধু আমাকে কোপাবে কি করলি না, কাঠটা মনে হয় ভেঙে গেল। আমি কি বলছি, পা দিলাম সঙ্গে সঙ্গে ভেঙে গেল। এই যে লাভটা সত্য, আর এই লাভটা হচ্ছে সিগনেচার। কি এই লাভটা আমি তোকে বলে বসে তো আপনি যে কিভাবে লাভটা মানে সুইমিং পুলে লাফ দিলে সুইমিং পুলের জল বাইরে। রূপম তুই তো পাঞ্জাবি পড়বি, চল রূপম পাঞ্জাবি পরে ইংরেজি ব্রেকফাস্ট করতে যাবে। তুই আজকে পাঞ্জাবি না পড়েছিস তোকে আমরা নিয়ে যাবো না। এই কালকে পাঞ্জাবি পরা একজনকে দেখেছি, তুই পরবা না। হ্যাঁ, রূপম পাঞ্জাবি পরে ব্রেকফাস্ট করতে যাবে। যাও, পাঞ্জাবি পরে বাঙালি হয়ে ইংরেজি খাবার খেতে যাস। ইয়েস, ঘরশত্রু বিভীষণ। ধন্যবাদ। তো বলেছে ওখানে ছাড়া টয়লেট করবে না, তাই জন্য হোটেলে টয়লেট করেনি। তো আমরা এখন, ও তুমিও করনি? এই ভালো তো, তুই পাঞ্জাবি পরলি না কেন? ভালো লাগছে না, শরীরটা ভালো লাগে। শরীরের সাথে তাহলে যেতিস না। না না, আসলে পাঞ্জাবি পরলে এখানে কেউ পছন্দ করবে না, ওই জন্য পাঞ্জাবি। আচ্ছা, আমি ভেবে অন্য কিন্তু কোম্পানি দিয়েছে রূপম। কাকে কোম্পানি দিয়েছিস রে? আরে তোকে ভিজিয়ে আরেকজনকে ছাতা দিলে। ও ইয়া শটাংশ শুয়ে পড়বি, 4-5 জনের লাইন শুরু হয়ে যাবে। পাঞ্জাবি পরার কথা ছিল, করতে পারি বাঙালি পরেই। পুচকি চলো। অবশেষে আমরা কেভিন টেরাসের জলখাবার খেতে আসলাম। সেই দলঘর থেকে প্ল্যানিং হচ্ছে এই যাবে যাবে না, এই করা গ্লেনারিজের মেনু দেখা, কেভিন টেরাসের মেনু দেখা। ফাইনালি আমরা কেভিন টেরাসে এসে পৌঁছলাম। এরই মাঝখানে অনেকের শরীর খারাপ, এখনও শরীর খারাপ নিয়ে আমরা অনেকে এসেছি, অনেকে তো এই সমস্ত চলছে। তার মাঝখানে আমাদের এখানে আসাটাও সাকসেসফুল হলো এবং দেখা যাক ভেতরে কী কী খাবার দাবার থাকে, আমরা কি খাই। ভেতরে অলরেডি মেনু ঠিক করে আমরা ভেবে এসেছি। এখানে এসে দেখি লম্বা লাইন, কতক্ষণ দাঁড়িয়ে একটু যাই না, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। দাদা বৌদি। হ্যাঁ, দাদা বৌদির থেকে
এখানে এসে আমরা নিচতলায় দেখলে ওখানে প্রচুর স্ন্যাক্স জিনিসপত্র, প্রচুর জ্যাম, জেলি, আইসক্রিম আরও প্রচুর কিছু পাওয়া যাচ্ছে এখানে। এবং আশপাশটা একটু ঘুরে আপনাদের চলুন একটু দেখিয়ে নিই। তো এগুলো মানেনি সব আচার সস। এটা কাঁকড়া মনে হচ্ছে, দেখো না পর্ক, ও 250। অবশেষে আমরা উপরে ওঠার অ্যাক্সেস পেলাম এবং আমরা উপরে এখন খাওয়ার ওখানে যাচ্ছি এবং উপরে উঠতেই খাবার গন্ধে চারিদিকটা মমা করছে, খিদে পেয়ে উঠেছে। সকালবেলা গিয়ে আমি দেখেছি কে বলেছিল আমাদের ঘরে গিয়ে আড্ডা মারতে? আমাদের ঘরে গিয়ে আড্ডা মারতে কে বলেছিল? তাড়াতাড়ি রেডি হতে পারো। তোমার দুষ্টু দাদাকে অ্যান্টাসিড খাইয়ে চাঙ্গা করেছি আমি। আমার দুষ্টু দাদা বিছানায় থাকতো, ওকে আমি ঘাড়ে করে নিয়ে আসতাম, তারপরে এসে বসাতাম। ঘাড়ে করে রেডি হয়ে রয়েছো, হ্যাঁ? ঘাড়ে করে রেডি। এখানে ঝগড়া বেঁধে গেছে। এই যে সুমিতা বাঙালি কোলে style-এ। করে নিয়ে এসেছি আমি, দুষ্টু দাদাকে আমি ঘাড়ে করে নিয়ে আসতাম। কে বলেছিল আমাদের ঘরে গিয়ে দেরি করাতে? আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আমাদের তুই তো পাঞ্জাবি পড়বি বলেছিলিস, পড়তেই পারতিস। আমাদের আলোচনা প্রায় শেষ। আমাদের যেটা ডিসাইড হয়েছে সেটা হচ্ছে সসেজেস, কারোর ক্ষেত্রে সালামি, কারোর ক্ষেত্রে মিটলোফ আর সানি সাইড আপ এগস থাকছে। এবার কারোর চকলেট মিল্কশেক বা কারোর কফি, সেটা নিয়ে আমাদের আলোচনা এখন চলছে, ফাইনাল ডিসকাশন। কেমন লাগছে এসে? जो मैं तुझसे मिला, थोड़ा सबसे जुदा, थोड़ा खुद से हुआ हूँ। जो मैं कह ना सका, नजरों में है लिखा, जरा पढ़ के बता तू। मैं हूँ तेरी आंखों में, तेरी मेरी आहों में, एक पल भी न हो फासला। अब देखो ना, आए जो अब कोई सुबह, तेरे बिना और चाहो ना, वो सच कोई ख्वाब मेरा, तेरे बिना। আমাদের খাবার চলে এসেছে। अधूरा सा ही था, यूं ही चलता रहा, आके तुझ पे रुका हूँ। তেমন কিছু না, আমাদের মিস পারফেকশন, ভূমিকন্যার সময় ইত্যাদি। আমাদের देखा কালকে সকালে বেরোতে হবে। তোমরা আজকে সারাদিন নিয়ে কিছু না কিছু করে শপিং করে নেবো, যা যা বাকি আছে। এখন হোটেলের দিকে যাচ্ছি, এরপর আমরা চিড়িয়াখানা যাবো। তো চলুন।
अब तो आदत सी है मुझको ऐसे जीने में, वैसे जिंदा हूँ मैं इस घड़ी जीना नहीं है। अब तो आदत सी है मुझको ऐसे जीने में। এইভাবে খপাত করে একটা গেঞ্জির র্যাক করে না টুপু ওইভাবে দেখে না, আমি গেঞ্জি দেখি টুপু ওইভাবে দেখে না, ওর দিকে তাকিয়েছি দেখি এখন কি করবো, আমি বললাম হ্যাঁ করো। ওইখানে এখন বলেনি এইখানে কি করবো। আমাদের পুরো টিমটা একটা খুব সমস্যা হয়েছে, কাল রাত্রি থেকে শুরু হয়েছে। এখানে এখানে টুপু একটা রুগী, আমি একটা রুগী, মা মানে বাসুদাকে নিয়ে শুরু হয়েছে। বাসুদার কোমর ভেঙেছে, মানে ভাঙা কোমর, সেই নিয়ে চলছে বাসুদা। তারপরে হলো এখন হ্যাঁ স্বপন কাকুর বাটি আর ঘটি চলে গেছে। তারপরে হচ্ছে উজ্জ্বল আজকে ফ্রেন্ড হয়ে গেছে। আমি কাল রাত্রিরে বমি করে মরেছি। উঠে বসেছে, দুষ্টুদাকে আমি বললাম ওষুধ দেবো, সে ওষুধটা খেলো, ওষুধ খেয়ে তারপরে বাথরুমে গেল, আবার এলাম, বললাম কি গো ওষুধটা তো বেরিয়ে গেল, ওষুধ খাবে। আজকে টোটাল 6,000 টাকা খরচ যাচ্ছিল এই টুপুর জন্য। 300 করে মানে 300 টাকা করে যে শার্ট গুলো ছিল ছিল সব করার উপর ঢালতে গেছিল দোকানদার। না 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 না, দোকানদার বলেছে কি না 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 না। আচ্ছা যে এক মিনিট, যে অরিজিনেট করেছে সে একবার বলুক। এবার দাঁড়া লাস্টও বলেনি। টুপু এতটা ডিসিপ্লিন যে ও বমি করার আগে সত্যকে জিজ্ঞেস করলো আমি কি বমি করবো। যখন ধরলাম ঠিক সেই মুহূর্তে আমার চোখ বন্ধ হয়ে এসছে, আমি কিচ্ছু শুনি, লাস্টে একটা কথাই শুনেছি, হ্যাঁ করো। করার পর বুঝতে পারলাম কি করেছি। আচ্ছা, এবং তারপরে ও টেনশন হয়ে গেছে যে এবার আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাবে, কাঁদতে কাঁদতে চিড়িয়াখানায় নিয়ে যাবে না। এটা বুঝতে যে ও সুস্থ আছে, ও আমাদেরকে একটা গান শোনাবে। এখন কোনো বড়রাই নেই, সবাই বাইরে কিছু কেনাকাটি করতে গেছে, তাই আমরা ভাবলাম ছোটরাই আমরা গল্প আড্ডা গান এই আসর বসিয়ে নিই। তো এই আমাদের গল্পের আসর গানের আসর চলতে থাকুক চিড়িয়াখানা যাওয়ার আগে পর্যন্ত। কে দেখে না ভালে না জানে না তাই রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। প্রাণ পাখি মরুই রাজা খাঁচা থেকে বিরিত বড় জ্বালা রে বন্ধু তারে গিরাম বেড়ে অগাধ পানি নাই কি নারা নাই তরণী পারে একজনে সুর তোলে একতারে ও মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও মন, একজনে সুর তোলে একতারে ও মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও মন। বেসুরা সুর ধরে দেখো কোন জোনা কোন জোনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তুমি থাকো সিন্ধু পারে ও বিদেশিনী, আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারই গান। চিনি চিনি তো না
চিড়িয়াখানার দিকে যাচ্ছি। এখন আমরা এই ব্লাডি ভিউটা দেখো, ব্লাডি ভিউ। দিস ইজ ব্লাডি ভিউ, মানে দুষ্টুদার ভাষা, আমাদের ভাষায় না। ওই দেখ কে আসছে দেখ। ও সরি, চলো এবার। সরি। এখানে এন্ট্রান্স হলো আমাদের 110 টাকা করে টিকিট লেগেছে। সামনে গাইড ম্যাপ আছে, আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা ইচেমাইতে যাব, তারপর বাকিগুলো ঘুরবো। এখানে আমার বহু কিছুই ঘোরা, আমি যেহেতু এক্সকারশনে দেখে এসেছি মধ্যপ্রদেশে, কিন্তু এখানকার কোন জিনিসগুলো স্পেশাল সেগুলো অবশ্যই দেখবো আর আপনাদেরও দেখাবো। চলুন। Hemitragas Himlatias. ওকে, এখন আমরা চলে এসেছি এইচএমআইতে, অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে, এবং এখানে দুষ্টুদার ইচ্ছে হচ্ছে ট্রি টপ রক ক্লাইম্বিং করবে। তো সেই ওর জন্য এখান থেকে টিকিট কাটা, এবং সেই চলুন আপনাদের খাট্রো খিলাড়ি দেখানো যাক। আপনাদের জিপ লাইনিং এর ভিডিও দেখাবো। আমি খাত্রকে খিলাড়িতে রোহিত শেট্টি লাইট, এবং আমাদের বীর চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তার হেলমেট পরা হয়ে গেছে। নাও এবার খেলা শুরু, সঙ্গে থাকুন। আগে আমাদের একজনই বীর গিয়েছিলেন, কিন্তু এবার আমরা চাকরি লঞ্চ করছি। সঙ্গে থাকুন। বল শুনছি, চলুন অ্যাডভেঞ্চার দেখা যাক।
কেমন এক্সপিরিয়েন্স বলো, শেয়ার করো। না সেরা এক্সপিরিয়েন্স বিশেষ করে এইটা জিপ লাইনিং, আলাদা। জিপ লাইনিং এটা আমার আগে জিপ লাইনিং করা নেই, বাকি যে কটা ছিল সবকটাই আমার করা। এটা প্রথমবার নয় আমার ক্যারাবিনের বা হার্নেসে, এইটা করা ছিল না, এটা করলাম আজকে। নতুন দপ্তর সম্পাদকের অডিশন নিতে হবে না, বুঝতে পেরেছি। স্ট্রোকে খিলাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত ফাইনালিস্টরাই বাজিমাত করে দিয়েছে, টুপু ফাটিয়ে দিয়েছে, সমিতি আগুন লাগিয়ে দিয়েছে, রোহন কিছু একটা লাগিয়ে দিই। আর দুষ্টুরা তো দুহাত ছেড়ে একেবারে টার্জেন। রোদ উঠে গেছে। সঙ্গীতা দিয়ে ট্রাই করবে? মানে এইসব সাধারণ ব্যাপার আমি এভারেস্ট এইসব সাধারণ ব্যাপার আমি কি কেমন লাগলো আমাদের RS ইন্ট্রনিকের খতরো খিলাড়ি ভার্সন? আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগলো। এখন আমরা সবাই উদ্দেশ্য নিয়েছি মিউজিয়ামের দিকে। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো আমি চাইলেও করতে পারবো না। তো আমি তো খুব এক্সাইটেড, ওখানে আমার টপিক সংক্রান্ত অনেক কিছু আমি দেখতে পারবো তার জন্য। ডিয়ার ডেভিল কিছু স্টান্ট করে এখন এসে আমরা সব মিউজিয়াম দেখি। ওকে খিলাড়ি অডিশন হয়ে গেছে, আজকে ব্লগের পার্টগুলো আমরা রোহিত শেট্টির কাছে পাঠিয়ে দেবো। খতরো খিলাড়ি অডিশন হয়ে গেছে, এরপর আমরা বিদেশে দেখবো এদের স্টান্ট করতে। আমরা ভাড়া করা দর্শক নিয়ে এসেছি, এখানে একজন আছে, পেছনে আরো দুজন আসছে। আমরা চিয়ার গার্ল নিয়ে এসেছি, চিয়ার গার্ল পিছনে আসছে। যাচ্ছি আমরা মিউজিয়ামে, চলুন যাওয়া যাক। মিউজিয়ামে একতলা দোতলা পুরোটা ঘুরতে আমার বেশ সময় লেগে গেছিল, ওই জন্য বাইরে ওরা বসেছিল, আমি ভেতরটা দেখে পুরোটা কভার করে তারপরে এসেছি। খুব ভালো জিনিস দেখেছি, হ্যাঁ। মনোবল বাড়িয়ে চলুন আমাদের বাকি থাকা পশু পাখি মাছ চিড়িয়াখানাটা পুরোটাই ঘুরে নিই আমরা। खुद से मिलाने चला है ओ दीवाने, खुद ही को खुद से मिलाने चला है ओ दीवाने, गवाह है गुजरे जमाने जले हैं जब परवाने, खुद ही को खुद से मिलाने चला है ओ दीवाने। न तुझको गवारा है ना है वक्त भी इस पर किसी का न पहरा, उड़े जो दिल की पतंग से जुड़े हैं वो याराने, जवा दिन जब जिंदगी के शबे गम हो बेगाने। এই দিনকে এত হাঁটা হয়েছে যে দেখতে পাচ্ছেন আমি বসে রয়েছি, আমি তো বড্ড ক্লান্ত হয়ে গেছি। তো আশা করি হয়তো ভিডিওটা দেখতে দেখতে আপনারাও ক্লান্ত হয়ে গেছেন, অনেক বড় হয়ে গেছে। তো বাকি পার্টটা অর্থাৎ ফাইনাল পার্টটা আপনাদের পরের দিনকে নিয়ে আসবো, পরের এপিসোডে নিয়ে আসবো। আমরা এরপরে আরও অনেক কিছু করেছি, সেটা তো জানতে হলে দেখতে হলে পরের এপিসোড দেখতে হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, বাই। मुझे लगा था तू रुकेगा मेरी जिंदगी में, जब से गया है जिंदगी से नहीं हंसी में ऐसा मेरे साथ ही होता है क्यों, हर बार या तो कोई मेरी जिंदगी में ना बोले चला जाता मेरी जिंदगी से ऐसा मेरे
सब से ज्यादा वो ही छोड़ के मुझे आधा गया। नहीं करना भरोसा मुझे अब किसी पे, जिसे जाना है वो चला जाए।